বান্তে বন্দনা বলে, তো আমরা আশীর্বাদ প্রদান করি। আর এমনিতে মুসলিম ধর্মতে আসসালামু আলাইকুম বললে ওয়ালাইকুম সালাম বলা হয়। তো আমাদের ক্ষেত্রে যারা বৌদ্ধ সম্প্রদায়ে যারা রয়েছে তাদেরকে নমস্কার বললে আপনাকেও নমস্কার বলবে, কিন্তু আমাদের বান্তেদের ক্ষেত্রে বলি, কারণ অন্য শব্দ তো জানি না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ছিল মিত্র বিক্রম। আপনি এখানে কি হিসাবে আছেন? আমি অধ্যক্ষ হিসেবে আছি, এখানে পরিচালনা করি। গ্রাম প্রায় আপনার 65 মতো ফ্যামিলি আছে, ওদেরকে পরিচালনা করি। ধর্মীয় শিক্ষাগুলো আমরা দিয়ে থাকি, বুদ্ধের বিনয় আদর্শ যেগুলো আছে সেগুলোকে আমরা প্রচার করি। এটা হচ্ছে আমাদের মূল ধারা। আচ্ছা, আপনাদের এটা কত সালে নির্মিত? এটা হচ্ছে 2003 সালে স্থাপিত করা হয় এবং এখন বর্তমান 23 বছর রানিং রয়েছে, চলমান। বিশেষ করে আমাদের বুদ্ধের শব্দের অর্থ হচ্ছে মহাজ্ঞানী। তিনি দুঃখ মুক্তির পথ তিনি আবিষ্কার করেছেন। আমরা সেই দুঃখের পথগুলোকেই প্রতিপালন করে আমরাও দুঃখ থেকে মুক্তি হওয়ার লাভ খুঁজি। আর বিশেষ করে হচ্ছে আমাদের বুদ্ধ, তিনি মানব কল্যাণে ধর্ম প্রচার করেছেন, শান্তি বিরাজমান করতে চেয়েছিলেন। প্রাণীকে হত্যা না করা, মানুষের প্রতি ব্যভিচার না করা, চুরি না করা, মিথ্যা কথা না বলা, মদ পান না করা, এগুলো তথাগত বুদ্ধ তার বিনয়, তার জীবন দর্শনের বিনয় আদর্শগুলোকে প্রতিপালন করার জন্য বলেছেন। আমরা সেগুলো মেনে চলি। আচ্ছা, আপনাদের বুদ্ধের জন্ম তারিখ বলতে পারবেন বা জন্মস্থান? বুদ্ধের আমাদের বুদ্ধ পূর্ণিমা, যেটা ত্রিচিতি বিজড়িত বলা হয়, যেটা বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বুধবারে, এবং তিনি বুদ্ধত্ব লাভ করেন এবং সেই পূর্ণিমা তিথিতে তিনি পরিনির্বাপিত হন। খ্রিস্টপূর্ব 400 অব্দিতে উনি বুদ্ধত্ব লাভ করেন। আচ্ছা, বুদ্ধ সম্পর্কে আপনি একটু সংক্ষিপ্তভাবে বলেন তো। প্রথমে বলেছি, বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে মহাজ্ঞানী, তার অনন্ত গুণ। আমার ওনার জন্মস্থান কোথায়? লুম্বিনীতে। কোথায় যায়? এটা হচ্ছে নেপালে। আচ্ছা, উনি পিতা মাতার নাম জানেন? হ্যাঁ, ওনার পিতা মাতার নাম হচ্ছে মহামায়া, মাতার নাম আর পিতার নাম হচ্ছে শুদ্ধোদন। আর স্ত্রীর নাম যশোদা। তিনি কত বছরে ঘর থেকে বের হয়ে গেলেন? তিনি 29 বছরে গৃহত্যাগ করেন এবং তিনি 35 বছরেই বুদ্ধত্ব লাভ করেন এবং মারা যান। 80 বছরে তিনি পরিনির্বাপিত হন। 80 বছর? হ্যাঁ, 80 বছরে তিনি পরিনির্বাপিত লাভ করেন। না বলে হ্যাঁ, আমি কিন্তু জানি আপনাদের বুদ্ধ অল্প বয়সে মারা গেছেন। হ্যাঁ, 80 বছরে। আপনারা উনি যখন সংসার ত্যাগ করেন তখন কিন্তু অনেক কষ্ট করেন, অনেক লাইফে জীবন ধারণ করেন, রোগ সুখ থাকে করে। তখন আপনার এই যে ইয়ে থেকে নদী থেকে পানি করে আসার পরে যে একটা মহিলা, তার নামটা কি জানি? সুজাতা। সুজাতা। উনি তো বিচারবাদী সেবা করেন এবং ওইখানে তিনি নির্বাণ লাভ করেন। না, ওখানে নির্বাণ লাভ করেনি। তিনি সুজাতার পায়েস গ্রহণ করে গায়ার বুদ্ধিতলে বসে তিনি বুদ্ধত্ব লাভ করেন এবং 35 বছরে যখন তিনি বুদ্ধত্ব লাভ করেন, মানব কল্যাণে তিনি ধর্ম প্রচার করেছিলেন। পরবর্তীতে তিনি 45 বছর ধর্ম প্রচার করে তিনি এই আপনার পরিনির্বাপিত হন। 29 বছরে তিনি অমিসত্ব জীবন গ্রহণ করেন, যেটাকে গৃহত্যাগ বলা হয়। গৃহত্যাগ করেন। আচ্ছা, তো আমি আপনাদের এই বুদ্ধ সম্পর্কে নামের সাথে কিছু বলবেন? শ্রদ্ধা করে একটা কিছু নবীর নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। আমাদের তো আমরা বলি থাকি মহাকারণিক তথাগত গৌতম। তো যেহেতু আমরা ওনার নাম নেই, আমাদের এটা বলা উচিত, আমি জানি না, সেগুলো বলতেছে না। তো উনি কিন্তু ওনার সম্পর্কে কিন্তু আমাদের পাঠ্য ছিল। আমি দিল্লি লেভেলে আপনার যে দর্শন আছে, সেই দর্শনে ওনার সম্পর্কে একটা ক্লাস করা, যেখান থেকে কিছু কিছু জানি, কিছু পড়াশোনা করেছি। আসলে ইসলাম ধর্মের পরে কিন্তু উনি আসতেন, যদিও উনি কিন্তু ইসলাম ধর্মের আগে আসছেন। উনি কিন্তু আপনারা অবশ্যই জানেন যে খ্রিস্টপূর্বে, মানে
ঈসা আলাইহিস সালাম জন্মেরও আগে উনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন, অনেক আগে, এবং বলতে গেলে পুরানো ধর্ম। তো এই ওনার জীবনে কিন্তু অনেক কষ্ট, অনেক প্রথম দিকে তো আপনার সুখ ছিল, উনি রাজার ছেলে, তো তিনি রাজকীয়ভাবে চলতেন। তারপরে আপনার যখন উনি একজন বীরদের সাথে সাক্ষাৎ হলো, উনি জানতেন না যে দুনিয়াতে এত ঋতু আছে, এত কষ্ট আছে, রোগ আছে, ব্যাধি আছে, উনি জানতেন না। যখন উনি বেরিয়ে গেলেন তখন উনি বিষয়ে জানতে পারলেন, যাই নেই ওনার ভিতরে এই করলো যে মানুষের এত কষ্টগুলো আমি জানতাম না। তখনই কিন্তু উনি গৃহ ত্যাগ করেন এবং এই কাজে তিনি মনোনিবেশ করেন। অনেক লম্বা কাহিনী আর কি। আপনারা তিনি জানেন, যখন জন্মগ্রহণ করেন সে সময়ে একজন জ্যোতিষী এক বলছিলেন যে জ্যোতিষী বলেছিল তিনি হয়তো চক্রবর্তী রাজা হবে, না হলে তিনি সন্ন্যাসী হবেন, এবং সংসার তিনি মানুষের দুঃখ কষ্টগুলোকে দেখতে পারবে না, যার কারণেই আহ, রাজা কি করেছিলেন ওইখান থেকে যতগুলো দরিদ্র হত দরিদ্র ছিল সেই রাজ্য থেকেই সবাইকে তাড়িয়ে উনি উনি যাতে কোনো দুঃখ কষ্ট না পান সেই ব্যবস্থা করছিলেন, মানে ওনার সাথে কেউ কোনো রকম অভাব অনটন দুঃখ কষ্ট বলতে পারতো না। মানে উনি যাতে এটা সংস্পর্শে না যায়, কি ভাই 6:30 বাজে? অনেক চেষ্টা করছে। তো ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। হ্যাঁ, আপনার শুভকামনা। ধন্যবাদ। শেষ করে দেব। ও এটা সামনে যাও, সামনে যাই। হাতে যাই নাও তো, পুরো ছবিটা নাও, মন্দিরের ছবিটা। আপনাদের সাথে একটু ছবি নিলাম। এখানে দাঁড়াচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, স্টপ করে দেব।